অথচ আল্লাহ নবী আবার এই কথা বলছেন, সহিহ বুখারী খুলবেন, কিতাবুস সালাতের 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন সাদকাতু বুরহান, অথচ দান হচ্ছে দলিল। দান কি? সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি জান্নাতে প্রবেশ করতে চায় তার জন্য দলিলের প্রয়োজন। কিসের প্রয়োজন? দলিলের প্রয়োজন। দলিল কোনটা? as-সাদকাতু বুরহান, দান হচ্ছে সেই দলিল। মানে জান্নাত যেতে চান, দান করে আপনাকে জান্নাত যেতে হবে। দান যদি না থাকে আপনি এই জান্নাতের সার্টিফিকেট পাবেন না। তার মানে বোঝা যাচ্ছে দান করে মানুষকে জান্নাতে যেতে হবে। অথচ এক শ্রেণীর মানুষ আছে দান করে জাহান্নামে যাবে। মানে দান হচ্ছে দুই রকমের। কয় রকমের চাচা? কয় রকমের দান? দুই রকমের। এক দানে মানুষ জান্নাতে যাবে, আর এক দানে মানুষ কোথায় যাবে? কথা বলেন। আর এক দানে মানুষ যাবে জাহান্নামে। তার মানে আপনাকে ভালোভাবে বুঝতে হবে কোন দান করলে জান্নাতি হওয়া যায় আর কোন দান করলে জাহান্নামে হয়। নবী বলছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দানের একটা আলাদা ক্ষমতা আছে। কেউ যদি দুনিয়াতে দান করে, আল্লাহ নবী বলছেন যখন কবরের আযাব আসবে, আযাব দিতে আসবে, এই মতো অবস্থায় যে ব্যক্তি দান করেছে ওই ব্যক্তির মধ্যে আর কবরের মধ্যে একটা ঢাল হয়ে যাবে। মানে কবর আযাব দিতে আসবে কিন্তু ঢালের মতো বাধা দিবে। কোন ইবাদত? কথা বলেন। দান। তবে দানের ক্ষমতা কোথায় আছে? কবরে। যদি দান করেন কবরের আযাব রক্ষা করে দিবে, ঠেকে দিবে, আপনাকে আযাব দিতে দিবে না। এটা আল্লাহ নবী বলছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 660। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার মধ্যে 5 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন 6 নম্বর ব্যক্তির কথা, যে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি। কি বললাম? কথা বলেন। কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর, কত কঠিন, এগুলো আমরা যতই আপনাকে বলি বোঝানো সম্ভব নয়। আল্লাহর নবী নিজেই এমন কিছু কথা বলেছেন যেগুলোর বাস্তবতা, এর ভীতি সঞ্চার করা আমাদের ভাষা নেই বা সে ভাষার ঝংকার নেই যে কিয়ামতের ময়দান কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা বোঝানো সম্ভব নয়। তবে আল্লাহ নবী এতটুকু বলতে 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 শেষ পর্যন্ত বলছেন এত ভয়ঙ্কর যে মানুষ মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, চেনা পরিচয় দেবে না। সন্তান তার মায়ের পরিচয় ভুলে যাবে, যদিও চিনতে পারে অস্বীকার করবে। এখন বলেন তো, মা তার সন্তানকে অস্বীকার করতে পারে? কথা বলেন। মা তার সন্তানকে অস্বীকার করতে পারে? কিন্তু আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে এত ভয়ঙ্কর, নিজে বিপদে থাকবে, নিজেই ইয়া নাফসি করে চিৎকার মারবে। নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। এত কঠিন দিন। ওই সময়তে আল্লাহ নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ নিয়ে উপস্থিত হবেন। মানে আল্লাহ ছায়া দিতে আসবেন। যারা ওই ছায়ার নিচে অবস্থান করবে তাদের জন্য জান্নাত কনফার্ম হবে। আল্লাহ নবী বলতে গিয়ে তিনি তার 6 নম্বর ব্যক্তির কথা বলছেন, ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি। তার মানে বোঝো দানের ক্ষমতা কিয়ামতের ময়দানেও আছে। দেখেন দানের ক্ষমতা কোন জায়গাতে নাই। জান্নাতে ঢুকতে কি লাগবে? দান, সদকা, মানুষকে সহযোগিতা করা। কবরে আযাব মাপ পেতে চান, আল্লাহ নবী বলছেন দান করো। কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান পেতে চাও, আল্লাহ নবী বলছে দান করো। আল্লাহ নবী বলছেন যখন আমি মেরাজে চলে গেলাম, যাওয়ার পরে দেখছি জাহান্নামে নারী আর নারী, চারিদিকে অধিকাংশ মেয়েরা আছে জাহান্নামে। আল্লাহ নবী তখন বলছেন যে তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। দান করলে জাহান্নামের আগুনকে লিভে দেওয়া হয়, তোমরা দান করো। আল্লাহ নবী মেয়েদেরকে বলছে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা দান করো। কি করতে? কথা বলেন। তার মানে আপনাকে আমি এটা বুঝালাম যে দানের যে এত ফজিলত, দান করলে আল্লাহর আরশের যে স্থান পাওয়া যায়, দান করলে কবরে আযাব মাপ পাওয়া যায়, দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। দান যদি করেন এই ফজিলত, অথচ আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রথম যার বিচার হবে দানবীর, ওকে আল্লাহ জাহান্নামে দেবে।
কেন জাহান্নামে দেবে? ওই যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম তুমি কি করেছিলে, ওই আল্লাহ তোমার রাস্তায় দান করেছিলাম, আল্লাহ আনতা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য দান করনি, তুমি দান করেছিলে মানুষ তোমাকে, প্রতিবেশী তোমাকে দানবীর বলবে এটা শোনার জন্য। অতএব তোমার এই দান দ্বারা জান্নাত নয়, ফেরেশতাকে বলবে তুই জাহান্নামে নিক্ষেপ করো, এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আপনার কাছে প্রশ্ন, কুরবানি তো আমরা করব, এই কুরবানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না তো? বার কথা বলেন। যদি কুরবানি করার আগে যে নিয়াত চলে আসে যে কুরবানি করছি 3 ভাগা গোশ 12 কেজি হবে, 3 ভাগা করলে 4 কেজি, এখন আমি খাবো কি আর মানুষকে দেবো কি, মানে এরকম যদি অন্তরে কথাবার্তা বলে যদি আপনার সঙ্গে শয়তান, জেনবেন এই কুরবানির পিঠে চড়ে জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? আবার যদি আপনার অন্তরে আসে যে কুরবানি না করলে হয়, মানুষ কি যে বলবে, এই জন্য আপনি কুরবানি করছেন, মানে আল্লাহকে খুশি করার জন্য না, মানুষ কি বলবে, মানুষ যেন আপনাকে ভালো বলে খারাপ না বলে, মানুষের কথার ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি যদি কুরবানি করেন, এই কুরবানি পিঠে চড়ে জাহান্নামে ঢুকবেন। আল্লাহ বলছেন সূরা আনাম সূরা 6 আয়াত নাম্বার 162, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত মানে নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কি কথা বলেন, আমার কুরবানি, ওয়া মাহিয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, আমার মরণ, কার জন্য কথা বলেন, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর মধ্যে বিন্দু পরিমাণে যদি কোনো কিছু চলে আসে লৌকিকতা, যে মানুষ কি বলবে, যদি না করি শ্বশুর বাড়ির লোক না জানে কি বলে, যদি না করি মেয়ের শ্বশুর বাড়িতে কি বলে, যদি আমি কুরবানি যদি একটা ভাগা নিই তো বেশি গোশত পাবো না, 2টো দিই, কেননা এটাকে ভাগ করতে হবে, মেয়ের বাড়ি পাঠাতে হবে, ছেলের বাড়িতে পাঠাতে হবে, মানে আপনি কুরবানি গোশত নিয়ে ব্যস্ত আছেন যে মানুষকে দিতে হবে, নচেত মানুষ খারাপ মনে করবে, এমন চিন্তা আসলে এই কুরবানির কারণেই আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহর নবী এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জন্যই বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ব্যক্তিরা আছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বুঝতে হবে কিছু ইবাদত আছে, আমল আছে, আমল করে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু মানুষ এগুলোকে মনেই করে না। কয়েকটা আমল বলবো নাকি, রাগ হতে পারে, কিন্তু এর বাস্তবতা বুঝবেন। বাপ মারা গেছে কি করি, 40 খানা দিই না, কথা বলেন, দিই না, জি 40 খানা দিই না আমরা, এবং আমরা মনে করি কি বাপ মারা গেছে 40 খানা দিচ্ছে, 3 ভাই মিলে 2টো বড় বড় কিনে নিয়ে চলে এসেছে, 2টো খাসিও আছে, 700 মানুষের আয়োজন, বিশাল ব্যাপার। বাপ মারা গেছে অমকের গো, 1000 মানুষকে খাওয়াচ্ছে, 2টো একদম পেরে দিয়েছে, একদম চারিদিকে রমরম বাজার। আর বেটারা মনে করছে বাপ মারা গেছে খানা দিয়েছি, তখন বাপ মানে জান্নাতে ফুটবল খেলছে, বাছে না নাই কথা বলেন। আর কোনো ছেলে যদি বাপের 40 খানা না করে, না দেয়, পাড়ার মানুষের কথা চোটে আপনি টিকতে পারবেন না, মনে হয় বিষ খেয়ে মরে যায়। বলে বাপের সম্পত্তি ভোগ করছিস, বাপের বাড়িতে আছিস, বাপের জমি ভাগ বালি, বাপের শেষ কাজটা করলি না, তো শেষ কাজ কি 40 খানা, আছে না নাই কথা বলেন। অথচ ইসলামের এর কোনো অস্তিত্বই নেই। আল্লাহ নবীর জীবদ্দশাতে আল্লাহ নবীর সন্তান সবগুলো মারা গিয়েছিল, একটা জীবিত ছিল না। তো যদি মৃত ব্যক্তির নামে এই মৈতিখানা না কি বলেন আপনারা, কি বলেন, এই যে 40 করা হয়, এগুলো আমরা কি বলি, এক এক জায়গায় এক এক রকমের ডিজাইনের নাম আছে। এখন আল্লাহ নবীর জীবদ্দশাতে আল্লাহ নবীর সন্তান 4 সন্তান যেগুলো ছিল, পুত্র সন্তান সব মারা গেছে। তো এটা যদি নেকির কাজ হতো, এটা যদি ধর্ম হতো, তো নবী করলেন না। আচ্ছা বুঝলাম নবীর সন্তান তো না করলেও জান্নাতে যাবে, কারণ যে কোনো আমার মতো আপনার মতো বল্টু মিন্টুর তো ছেলে না, নবীর সন্তান না করলেও চলে, বুঝলাম। তো স্বয়ং যখন আল্লাহ নবী নিজে মৃত্যুবরণ করলেন, সেই সময় তো আল্লাহ নবীর 9 জন স্ত্রী জীবিত আছে। আল্লাহ নবীর প্রধান খলিফা আবু বকর জীবিত, ওমর জীবিত, ওসমান জীবিত, আলী জীবিত, হাসান জীবিত, হোসাইন জীবিত, ফাতেমা জীবিত, ছিল কি ছিল না কথা বলেন। তো আল্লাহ নবীর জন্য তো একদিনে 40 করলো না। এখন আমি আপনি যেটা ধর্ম মনে করে করছি, আছে না নাই কথা বলেন, আছে তো।
বুঝলাম উনি নাচছে নবী মানুষ, বিশাল ব্যাপার, উনার জন্য কে 40 খানা দিয়ে জান্নাত কিনতে হবে? তো এটা তো সম্ভব নয়, উনি তো নবী। বাদ দিলাম, 4 খলিফা মৃত্যুবরণ করেছে, তারা তো করেনি কেউ। আল্লাহ নবীর স্ত্রীগণ মৃত্যুবরণ করেছে, তারা তো করেনি। লক্ষ লক্ষ সাহাবীরা মৃত্যুবরণ করেছে, তার জন্য তো 40 খানার প্রয়োজন হয় না। কিন্তু আমরা বাঙালি, আমরা 40 খানা না হলে আমরা মনে করছি যে আমাদের শেষ কাজটা হলো না। আছে না নাই? কথা বলেন। আছে। অথচ আল্লাহ নবী এই কাজ করেনি, সাহাবীরা করেনি, তাবাতাবেনা করেনি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেনি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ করেনি, মালিক হাম্বলি কেউ করেনি। এটা আমরা বাঙালিরা বেশি বেশি করে থাকি। আছে না নাই? আছে। মনে রাখবেন, এই আমলটা করে মৃত ব্যক্তির জন্য 5 আনা উপকার করতে পারবেন না। 5 আনা উপকার করা যাবে না। উপকার যদি করতে হয়, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মাত্র 3টে আমল থাকে, তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তানের দোয়া। কি কথা বলেন চাচা? কি থাকে? কি থাকে ভাই? কথা কম বলতে হবে। একদম স্টপ, নচে দূরে চলে যাও, ওখানে গল্প করো। মানুষ যদি মারা যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসা, মাত্র 3টে আমল থাকে। কয়টা আমল? মাত্র 3টে। তার মধ্যে এক নেক সন্তানের দোয়া। কোন সন্তান যদি নেককার পরেজগার হয়, বাপ মার জন্য যদি দোয়া করে, আল্লাহ কারেন্টের মতো ওই দোয়াটাকে গ্রহণ করে নাই। কিন্তু আমরা বাপ মার জন্য সন্তানরা দোয়া এখন আমরা করি না, আমরা হুজুর ভাড়া করে নিয়ে আসি। আছে না নাই? কথা বলেন। হুজুর যদি দিন রাত 24 ঘন্টা কেঁদে কেঁদেও দোয়া করে, হুজুরের দোয়া কবুল হবে কি হবে না আল্লাহ নিশ্চিত করেনি। সন্তান যদি নেক হয় আর সে যদি পিতামাতার জন্য দোয়া করে, এটা কারেন্টের মতো দ্রুত কবুল হয়ে যাবে। কিন্তু ছেলে, আপনি 4 লক্ষ টাকা খরচ করে আপনি এই রকম খানা করতে পারেন, কিন্তু বাপ মার জন্য একটু দোয়া করবেন, এই সময়টা আপনার নেই। আছে? কথা বলেন। তো যেটার দ্বারা উপকার হবে বাপ মার, সেটা আমরা করি না ভাই। আমরা মনে যে খানা দিয়ে দিলে বাপ মা জান্নাতে ফুটবল খেলে বেড়াবে। জি না, অত সহজ নয়। যদি বাপ মার উপকার করতে চান, আল্লাহ নবী বলছে দ্বিতীয় একটা আমল থাকে সাদকায়ে জারিয়া। কি বললাম? আর সাদকাতু জারিয়া। সাদকায়ে জারিয়া মানে চলন্ত সাদকা, মানে চলতে থাকে, থেমে থাকে না। চলন্তকারী বোঝেন না? চলতে থাকে। সাদকায়ে জারিয়া মানে চলন্ত সাদকা, চলন্ত দান, ও চলতে থাকে, কখনো থামে না। কেমন? এমন কিছু বাপ মার জন্য করে দিলেন যেটা স্থায়ী থাকবে, আর ওই জিনিসটা যতদিন স্থায়ী থাকবে, বাপ মা কবরে বসে তত নেকি বেশি পেতে থাকবে। মসজিদে আপনাদের ধরেন ফ্যান নেই, আপনি বলে দিলেন যে মসজিদে যত ফ্যান লাগবে আমি দেব। কথা কি বুঝতে পারলেন? মসজিদে যত ফ্যান লাগবে আমি দেব। মসজিদে ফ্যান দিয়ে দিলে মুসল্লি এসে নামাজ পড়বে। এখন এই যে মুসল্লিরা শান্তি পাচ্ছে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার পিতামাতার জন্য আল্লাহ এর অটোমেটিক সওয়াব নেকি এগুলো দিতে থাকবেন যতদিন ফ্যানের পাখা চলবে। মসজিদে আপনাদের ধরুন, উদাহরণ দিয়ে বলছি, অজু করার জন্য অজুখানার জায়গা নেই, বা কোনো ট্যাঙ্ক নেই, বা অজু করার কোনো ব্যবস্থা নেই। আপনি বললেন আমার বাবা মারা গেছে, লাখ টাকা খরচ করে খানা দেবো না, কি করব? মসজিদে অজুখানার ব্যবস্থা করে দেবো সুন্দরভাবে। যত মানুষ ওই পানিতে অজু করবে, অজু করলে যত নেকি আপনার বাপ মা কবরের মধ্যে বসে বসে ওই নেকির অংশ পেতে থাকবে। এখন বলেন তো বুদ্ধিমানের কাজ কোনটা? ওই 40 খানা করা, যেটা কোরআন দ্বারা প্রমাণিত নয়। আর একদিন একটা ইবাদত করলেন, মানুষ ঢেকুর তুলে বাথরুমে ধুয়ে চলে আসবে। ওটা না করে যদি আপনি এই স্থায়ী কোনো কাজ করে দেন, এখান থেকে মানুষ যতদিন ওই জিনিসটা থাকবে, মানুষ উপকার পাবে, ততদিন নেকি পেতে থাকবে বাপ মা। বুদ্ধিমান কোন কাজটা করবেন? আপনার কাছে জিজ্ঞাসা থাকলো, যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। আমি আবার বললাম 40 খানা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, কিন্তু এই আমল যে 2টা বললাম এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন বাপ মার উপকার করতে হলে কোনটা করবেন এটা আপনার বিবেকের কাছে থেকে গেল, আপনাকে আমি জোর করতে আসিনি। আল্লাহ আমাদের এই মুসলিম ভাইদেরকে তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে আমি আর কয়েকটা কথা বলি, কষ্ট নিবেন না। আমিলাতুন নাসিবা, এক শ্রেণী মানুষ আছে যারা ইবাদত করে আমল করে জাহান্নামে যাবে। তাসলা নারুন হামিয়া, আল্লাহ বলছে স্বয়ং আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আরো কিছু আমলের কথা বলবো। মানুষ যখন মারা যায়, লাশটাকে কাঁধে নিয়ে 40 কদম, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 40 কদম আছে না নাই?
আছে না? সমাজে আছে। সমাজে থাকলেও কোরআন হাদিসে নাই। এটা মানুষ বানিয়েছে। কারা বানিয়েছে কথা বলেন? এটা মানুষ বানিয়েছে। আল্লাহ নবী কোনো খাটে কিনে 40 কদম গিয়েছে, তারপরে ঘাড় পরিবর্তন করেছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু মানুষে করছে। এখন আপনি দেখেন আপনি করবেন কি করবেন না, তবে জেনে দেখেন নবী করেনি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা করেনি, তাবাইনরা করেনি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের ইমাম তারাও করেনি। এখন আপনি যদি মনে করেন এটা করব তো আপনি করেন, আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু আল্লাহ কোরআনে বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই তা বর্জন করে দাও। মানে ইসলাম যদি মানতে হয় নবী যা দিয়েছে সেটাই করতে হবে, নিজের তরফ থেকে বানিয়ে কোনো কিছু করা যায় না। এখন বলতে পারেন অনেকে মানুষ যে ভাইজান এই কাজগুলো তো ভালো, মানুষকে খাওয়ানো কি ভালো কাজ নয়? অবশ্যই ভালো। তো এই ভালো কাজ কোরআনে নাই তো বুঝলাম, তো করলে সমস্যা কোথায়, করলে ক্ষতি কি? এরকম একটা প্রশ্ন আসে না? বুঝলাম এটা কোরআনে নাই, কিন্তু এই কাজগুলো তো ভালো, এই আমলগুলো তো ভালো, তো করলে ক্ষতি কি? মনে রাখবেন অনেক সময় ভালো আমলও ভালো নয়। আমল করলে যে আল্লাহ খুশি হয় এমনটা নয়, মানে আল্লাহ ওই আমলে খুশি হয় যে আমল নবী দিয়েছে। কিন্তু আমল আপনি মনে করছেন যে ভালো একটু বেশি করব আল্লাহ খুশি হবে, এই চিন্তাটা ভুল। এটা ইসলাম, এটা অন্য কোনো ধর্ম নয়, এটা ইসলাম। যতটা আছে ততটুকু করতে হয়, বাড়াবাড়ি করা যায় না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনাদের বীরভূমের মানুষ মাগরিবের নামাজ কত রাকাত পড়েন? ফরজ 3 রাকাত পড়েন। আমরা তো মুর্শিদাবাদে 3 রাকাতই পড়ি। আসরের নামাজ ক রাকাত ফরজ পড়েন? 4 রাকাত। এশার 4 রাকাত, জোহরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত। এখন কোনো মাতব্বার পণ্ডিতি করে যদি বলে যে আসর বললাম 4 রাকাত, এশা পড়বো 4 রাকাত, জোহর পড়ি 4 রাকাত, মাঝখানে মাগরিব বেটা তুই কেন 3 থাকবি? মাগরিবকে 4 রাকাত মেরে দিলেন ইচ্ছা করে, নামাজ হবে? তো নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? জি, নামাজ পড়া ভালো কাজ না ভাইজান? এখন আপনি 1 রাকাত বেশি পড়েছেন, কার জন্য পড়েছেন? আল্লাহর জন্য পড়েছেন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কাকে রুকু করেছেন? আল্লাহকে করেছেন। সিজদা কাকে করেছেন? আল্লাহকে করেছেন। তারপরেও যদি 4 রাকাত মাগরিবের নামাজ পড়েন জানা বুঝার পরেও, নামাজ হবে না বাতিল? এই নামাজে নেকি পাবেন না গোনা হবে? এই নেকিতে ফেরেশতা চুমু দেবে না, আপনাকে একদম হাত উঠে ছেঁচবে? কথা বলেন। তার মানে বোঝা গেল যে নেকির কাজ, ভালো কাজ বেশি করা যায় না, যতটুকু আছে অতটুকুই করতে হয়, বেশি মাতব্বারি করা যায় না। ইবাদত এটাই, যেটা নির্ধারিত ইবাদতই করতে হয়, আমল করতে হয়। বেশি বেশি করলে ক্ষতি কি? বেশি করলে আল্লাহ তো খুশি হওয়ার কথা, এটা নয়। ইসলাম একটু আলাদা ধরনের। ইসলাম নবী যতটুকু দিয়ে গেছেন ততটুকুই করতে হবে। চাচা আসরের নামাজটা 4 রাকাত পড়ি, তাই না? এখন কেউ যদি মনে করে 2 রাকাত পড়বো আসরের নামাজ, 2 রাকাত নামাজ পড়ে সালাম পড়ে বাড়িতে চলে যাব, বাকি 2 রাকাত পড়বো না, একদম ইচ্ছাকৃত, ভুল করে না, ইচ্ছাকৃত 2 রাকাত আসরের নামাজ পড়ছে, এখন এই ব্যক্তি কি নামাজ হবে আসরের? কথা বলেন, হবে না। তো 2 রাকাত পড়েছে, 2 রাকাতের নেকি কি পাবে? নেকিও পাবে না, জোর করলেও নেকিও পাবে না। তার মানে বোঝা গেল দুটো জিনিস, যে ইবাদত নিজের ইচ্ছে হয়তো ঢোকানোও যায় না, বের করাও যায় না, ইবাদত বেশিও করা যায় না, কমও করা যায় না। কি করতে হয়? নবী যতটুকু দিয়ে গেছে অতটুকু খুশি থাকতে হবে। মানুষ যতই মনে করুক এটা নবী করেনি তো কি হয়েছে, ভালো কাজ করলে কি হবে, এই কথা ইসলামে চলবে না। কারণ এটা ইসলাম। আলিয়া মাকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ কোরআনে বলছে আমি দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এর মধ্যে কিছু ঢোকানোও যায় না, বের করাও যায় না। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা ধর্মটাকে আবেগ দিয়ে দেখি। আমার ভালো লাগছে তাই করছি, করে সে থাক চাই না থাক, নবী করুক চাই না করুক, আছে না নাই? কথা বলেন, আছে। 3টে হারাম কাজের কথা বলবো, যে 3টে হারাম কাজ আমরা সচরাচর সবাই করি এবং গুনহার কাজ, কিন্তু এটাকে গুনাহ মনে করি না।
সুনান তিরমিজি 2801, আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে লক্ষ্য করে এবং স্বামীকে আদেশ করে বলছে, স্বামীদের প্রতি আদেশ আর মেয়েদেরকে লক্ষ্য করে কথা। আল্লাহ নবী বলছেন যেসব স্বামীরা আছে, হাজবেন্ড আছে, তাদেরকে বলছেন যে তোমাদের স্ত্রীগুলোকে তোমার বাড়ি আর তোমার বাপের বাড়ি ব্যতীত অন্য জায়গায় যেন পোশাক না খুলে, মানে গোসল না করে। কি বুঝলেন এই হাদিস থেকে? আল্লাহ নবী বলছেন একজন মেয়ে তার বাপের বাড়ি তার স্বামীর বাড়ি ছাড়া অন্য জায়গায় যেন পোশাক না খুলে গোসল করে। তার মানে ট্যাপ কলে গোসল করা জায়েজ, তাই তো? পুকুরে গোসল করা যায় সুন্নত, নেকির কাজ। কথা বলেন না রে ভাই? আল্লাহ নবী বলছেন নিজের ঘেরা পর্দা ছাড়া কোনো জায়গায় গোসল করা যাবে না। এখন যদি ট্যাপ কলে গোসল করি নেকি হবে না ভাইজান? যদি পুকুরে গিয়ে গোসল করে ফাঁকা সবাই দেখছে ভালো হবে না? এই সমাজে আমাদের আছে না নাই? আছে না নাই? মুসলমান চলবে না। যদি আপনি অন্য ধর্মের হন, যেখানে ইচ্ছে সেখানে করেন, সমস্যা নেই, কিন্তু নবী বলছেন যে যাবে না। এখন আপনি যদি নবীর কথাকে মানেন তো মানেন, আর যদি মানতে না চান না মানেন। আমি প্রথমে বলেছি ফাজাক্কিরিন মানতা মুজাক্কির, আমাদের কাজ সত্য বলে দেওয়া। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আপনি মানলেও আমার 10 বিঘা জমি 20 বিঘা হবে না, আর না মানলে আমার 10 বিঘা জমি কমে 5 বিঘা হবে না। আপনাকে সত্য কথা যেগুলো টট্টরে বাংলা কথায় টনটনে কথাগুলো আপনাকে বলে গেলাম কাটা কাটা কণ্ঠে। আল্লাহ নবীর এই সিদ্ধান্ত। 1, 2 পুরুষকে লক্ষ্য করে আর একটা কথা আছে, জামে তিরমিজি হাদিস নাম্বার 1172। আল্লাহ নবী বলছেন পুরুষদেরকে লক্ষ্য করে যে বাড়িতে তার স্বামী থাকে না, মানে মেয়ের স্বামী থাকে না, প্রবাসী, সে মেয়ের সঙ্গে দেখা করো না, একাকি দেখা করো না। কি বুঝলেন? মানে আপনার এলাকার মানুষ কোথায় যায়? দিল্লিতে যায় না, কেরালায় যায় না, সৌদি, দুবাই, কুয়েত, কাতারে বাইরে কাজে যায় না, মুম্বাই যায় না? তো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তার স্ত্রীকে বাড়িতে থুয়ে বিদেশে চলে গেছে, আর আপনি কি বলেন ভাবি কেমন আছো, ভাই কবে আসবে খোঁজ খবর নিচ্ছেন এবং একাকি খোঁজ খবর নিচ্ছেন। আল্লাহ নবী বলছেন যে এইভাবে সে মেয়ের কাছে একাকি জন্য কেন? শয়তান তোমাদের রক্তের সঙ্গে মিশে আছে, মেয়েটা একাকি আছে, মানে তার সঙ্গে আপনার সম্পর্ক হওয়ার চান্স 180%, 80%। কথা কি বুঝতে পারলেন? আমাদের সমাজে অধিকাংশ যারা পরকীয়া করছে, কি কারণে করছে বলেন তো? স্বামী আছে 2 বছর ধরে বাইরে, স্ত্রীকে টাকা পাঠাচ্ছে, ব্যাংকে টাকা তুলছে, ও শালটিং মেরে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানজুল উম্মালে হাদিসটা আছে সেই সনদে, তিনি একদিন গভীর রাত্রিবেলাতে মদিনার অলিতে গলিতে ভিজিট করছেন, ঘুরে বেড়াচ্ছেন। আর একটা বাড়ি আছে, বাড়ি থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছেন, একটা মেয়ের কণ্ঠ, এবং মেয়েটা এমন কিছু উত্তেজনামূলক সেক্সুয়াল কণ্ঠে কথা বা কবিতা আবৃত্তি করছেন। ওমর বিন খাত্তাব তার কণ্ঠস্বর শুনে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কেন? কারণ মেয়েটার স্বামী দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে নাই, আর মেয়েটা তার যৌনতা কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করছে। ওমর বিন খাত্তাব দুর্বল গতিতে ওই গৃহস্থাল থেকে বের হয়ে তিনি চলে এসেছেন নিজের বাড়িতে, আর চিন্তা করছেন যে মেয়েটার যে অবস্থা দেখলাম, এই মেয়েটা নিঃসন্দেহে সে জেনার মধ্যে পতিত হবে, মানে ব্যভিচারের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। আর আমি হচ্ছে ওমর বিন খাত্তাব, আমি হচ্ছে এখন খলিফা, আর আমার এই খিলাফতের অবস্থায় কোনো মেয়ে যদি জিনা করে তো আল্লাহ আমাকেও ছাড়বে না, আমাকে জিজ্ঞাসা করবে। ওমর বিন খাত্তাব চিন্তা করছে যে সমাধান কিভাবে করা যায়। তিনি বাড়ির উঠানে বারান্দায় বারবার যায় আর আসে, চিন্তা করছে। ওমর বিন খাত্তাবের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন বুঝতে পারছেন তার বাবার কোনো একটা সমস্যা হয়েছে। যখন জিজ্ঞাসা করছে বাবা কোনো সমস্যা কিনা, ওমর বিন খাত্তাব তার নিজের মেয়েকে বলছে, মা, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন বাইরে থাকতে পারে, বা স্বামীকে ছাড়া কতদিন সে ধৈর্য ধারণ করতে পারে। মেয়ে তার বাপের মুখে এই কথা শুনে মাথাটাকে নিচু করে ফেলেছে যে বাবার মুখে এমন কথা। আর মেয়ে তখন বুঝতে পারছে বাবা নিঃসন্দেহে জিজ্ঞাসা করছে কোনো বিপদে পড়েছে, কেউ সমস্যা আছে। সঙ্গে সঙ্গে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে 3টে আঙ্গুল তুলে দিলেন। তারপরে কোনো বর্ণনায় অর্ধেক, কিছু বর্ণনায় আর একটা 4টে আঙ্গুল তুলে দিলেন।
ওমর বিন খাত্তাব যখন বুঝে নিলেন যে একজন মেয়ে তার স্বামীকে ছাড়া নর্মালি সাধারণভাবে 4 মাস থাকতে পারে। কত মাস কথা বলেন? 4 মাস। ওমর বিন খাত্তাব পরের দিন সকালবেলা রাষ্ট্রীয় আইন ঘোষণা করে দিলেন, যত মানুষ বিদেশে গিয়েছে আর যত মানুষ জিহাদের ময়দানে গিয়েছে, যত মানুষ ব্যবসার কাজে বাইরে গিয়েছে, যাদের 4 মাস অতিবাহিত হয়েছে, দ্রুত থেকে বাড়িতে আসতে হবে। যদি না আসে আর তার স্ত্রী যদি জেনা ব্যভিচার করে, ওই স্বামীর গুনাহ হবে 100%। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি বিদেশে আছেন, কাজ করছেন, করেন, ইসলাম নাজায়েজ করেনি, তবে সাধারণভাবে 4 মাসের বেশি থাকতে পারবেন না। 4 মাসের মধ্যে একবার স্ত্রীর কাছে আসতে হবে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ, গল্প, কথাবার্তা, যা ইচ্ছা তার স্ত্রীর যদি প্রয়োজন হয়, এই প্রয়োজনগুলোকে মেটাতে হবে। ইসলাম, ইসলামের এই আইন না মানার জন্য আজকে 3 ছেলের মা পালিয়ে যায়। আছে না নাই কথা বলেন? মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছে, তারপরেও মা পালায়। আছে না নাই? আছে। কেন? কারণ ইসলামের আইনটাকে আপনি মূল্যায়ন করেননি। আল্লাহ নবী বলছেন, ওমর বিন খাত্তাব 4 মাসের বেশি একজন পুরুষ তার স্ত্রীকে ছাড়া থাকতে পাবে না। একবার চলে আসতে হবে, তার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, তার যা প্রয়োজন মেটানোর জন্য তার কাছে আসতে হবে। এখন শর্ত একটা আছে। বলতো রুহুল আমিন ভাই, টাকা খরচ করে বিদেশে যাচ্ছি এখন সৌদি আরবে, এখন তো 4 মাস থাকলে তো আমাদের টাকা পয়সা উঠবে না, কমপক্ষে 1 বছর 2 বছর তো থাকতে হবে। জি, এখানে যদি শর্ত করে নেন স্ত্রীর সঙ্গে, যে শর্ত করছেন যে আমি 2 বছর থাকবো, তোমাকে কথা দিতে হবে, ওয়াদা করতে হবে, কসম করতে হবে যে তুমি কোনো ব্যভিচারের সঙ্গে যুক্ত হতে পারবে আর না। যদি মনে করছো বা এরকম আশা রাখো যে না তুমি থাকতে পারবে না 2 বছর, স্ত্রী যদি অনুমতি না দেয়, স্বামী তখন আর যেতে পারবে না 4 মাসের বেশি। আর স্ত্রী যদি 4 মাসের বেশি যদি বলে যে কোনো সমস্যা নেই, তুমি 1 বছর থাকো, আমি নিজেকে হেফাজতে রাখবো, ইনশাআল্লাহ আমি নিজেকে হেফাজতে রাখবো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ সাক্ষী আছে, আমি নিজেকে হেফাজতে রাখবো। এরপর যদি সেই স্বামী 1 বছর থাকতে চায় তখন পারবে। কথা কি বুঝতে পারলেন ভাইজান? কথা মানে কঠিন হচ্ছে আপনার জন্য, কিন্তু এটা বাস্তব সমাজ, এটা বাস্তব সমাজ। আর আল্লাহর নবী এই সমাধানগুলো 1400 বছর আগে দিয়ে গেছে। তাই সাবধান এবং সতর্ক। যে বাড়িতে স্বামী নেই, স্বামী আছে বিদেশে, আপনি গিয়ে সকাল বিকাল দুপুরে রাত্রে বারবার গল্প করতে যাবেন, ভাবি কেমন আছো, ইসলাম স্পষ্ট হারাম নিষেধ করেছে। আল্লাহ নবী বলছেন, কোনো পুরুষ কোনো নারী যখন দুজন একত্রিত গল্প করে, তৃতীয় আরেকজন বন্ধু চলে আসে, তার নাম মিস্টার শয়তান, মানে ইবলিশ। 2 দিন 4 দিন ভাবের খোঁজ নেবেন, তারপরে অনেক কিছুই নেবেন। তাই আগে থেকে রাস্তা বন্ধ। কথা বুঝতে পারছেন? কথাকে বোঝা যায় না ভাইজান? তার জন্য যদি ভাবির কোনো সহযোগিতা করতে হয়, আপনার স্ত্রীকে পাঠান, আপনি যাবেন না। কি বললাম? কথা বলেন। যে মেয়েটার সহযোগিতার প্রয়োজন, যার স্বামী বিদেশে আছে, আপনি পুরুষ মানুষ, সহযোগিতা আপনি করতে যাবেন না, আপনি আপনার স্ত্রীকে তার কাছে পাঠান। স্ত্রী না থাকলে মাকে পাঠান। কথা কি বুঝতে পারছেন? আপনি ওখানে গিয়ে কানে কানে কান ঘষাঘষি করতে পারবেন না। এটা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটার প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই 2টো জিনিস খুব গুরুত্ব দিয়ে রাখবেন। যুবকদের উদ্দেশ্যে আর একটা কথা, ফেসবুক মেসেঞ্জার কারা কারা ব্যবহার করে হাত তোলো। ফেসবুক জি, কিরে ভাই, কেউ করেন না নাকি মেসেঞ্জার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যেটার উদ্দেশ্যে আমরা গল্প করতে সেই উদ্দেশ্যে চেষ্টা করি। আমি তো ওই জন্য পারি না, আর কোনোদিন করিও না। জি, উদ্দেশ্য টাকা তোলার ব্যাপারে উনি তো ইঙ্গিত দেবেন। ভাই আমার টাকা তোলার জিন্দগিতে অভ্যাস নাই, কোনোদিন আমি কোনোদিন টাকা তুলিও নি। মসজিদ আপনার, মসজিদে নামাজ পড়বেন আপনি, আমাকে জোর করে টাকা তুলতে হবে এটা আমি বাধ্য না, প্রথম কথা। আর 2 নম্বর কথা, যে আল্লাহর ঘর করবেন নাকি আপনি পাবেন, আপনাকে জোর করতে কেন হবে? তৃতীয় কথা, যদি মনে করেন যে না জান্নাতে দরকার আছে, পকেট থেকে যা আছে টাকা দিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব, আপনাকে জোর করতে আমি পারবো না। কথা বুঝতে পারলেন না ভাইজান? হাদিস আপনাকে বলে দিয়েছি। এরপরে যদি মনে করেন আপনার মসজিদ, আপনাদের এলাকার, আপনি এখানে নামাজ পড়বেন, আপনার ছেলেরা পড়বে, আর আমাকে জোর করে এসে আপনার পকেট থেকে টাকা তুলতে হবে কৌতুক বলে, গল্প করে, এটা আমার দ্বারা সম্ভব হবে না।
তাই আপনাদেরকে বলে গেলাম, আল্লাহর নবীর হাদিসগুলোকে সামনে রেখে যদি মনে করেন আল্লাহর ঘর একটা করতে হবে, ঘর করবেন। আর যদি মনে করেন না, যে মসজিদ আছে এটাই যথেষ্ট, থাকুক, আপনাদের ব্যাপার। আর এটা আপনাদের অলঙ্ঘনের দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাত, জান্নাতে তার জন্য ঘর দেওয়া হবে। দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেন, জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে। কথা কি বুঝতে পারলেন? আর আপনাকে আগে বলি, সাদগায়ে জারিয়া, বাপ মা মারা গেছে, সবচেয়ে কল্যাণকর মসজিদের যে সব ত্রুটি বিচ্যুটি আছে, যেগুলো কাজ হয়নি, এখানে ইনভেস্ট করতে হবে। যতদিন মসজিদ থাকবে ততদিন কবরের নেকি পাবে। এর চাইতে বেশি আপনাদেরকে বলার আমার প্রয়োজন মনে করছি না। যদি মনে হয় বাপ মাকে কবরের শান্তিতে রাখবেন বা আপনার নেকির পাল্লা ভারী করতে চান, তো আপনাকে এই দান সাদাকা এগুলো করেই আপনাকে জান্নাতের অগ্রগামী হতে হবে, নচেত আপনার দ্বারা সম্ভব নয়। আল্লাহ আমাদের দানের হাতকে তুমি প্রশস্ত করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাদের কাছে শেষ একটা মেসেজ আমি দেব, 3টে বড় আমল দেব। কি দেব কথা বলেন? কি বললাম? 3টে আমল দেব। 1, মদখোর, মাতাল, চিটিংবাজ, চোর, জোচ্চোর, হারামখোর যেই আছেন, একটা কাজ কখনো পরিত্যাগ করা যাবে না। সেটার নাম হচ্ছে সালাত। নাম কি? নামাজ। কি বললাম? নামাজ। কেন বলেন তো? একজন ব্যক্তি বন্ধন থেকে 1 কোটি টাকা লোন নিয়েছে। এই ব্যক্তি মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ করেছে, এই কথা ঠিক, কিন্তু এই ব্যক্তি কাফের না। কি বললাম? এটা শেষে দেন।